এই দিবা নিশি দুই আঙ্গুলে এই মোবাইলের অশ্লীল ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, আমার বাপ শেষ পর্যন্ত তোমাকে কোথায় নিয়ে যাবে? বন্ধু আমার, তুমি প্রতি কদম কোথায় যাচ্ছ? ধরে নিলাম কেউ বলল না, কেউ সাহস করলো না, তোমার বাবা হেরে গেল, মা হাল ছেড়ে দিল, এই সমাজ, দেশ, সর্দার, মাতব্বর, পাড়া পড়শি কেউ বলতে পারলো না। ঠিক আছে বন্ধু, তোমার চুলের সামনে, তোমার অহংকারের সামনে, তোমার চোখ রাঙ্গানির সামনে, তোমার গাদ্দারির সামনে কেউ সাহস করলো না তোমারই কিছু বলতে, কিন্তু তুমি যাচ্ছ কোথায়? আমি উদাহরণ দিতে গিয়ে বলি, প্রায় দিন যে মনে করেন ও ছোট্ট মিয়া তুমি একটু দাঁড়াও, ছোট ভাই তুমি দাঁড়াও, না 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 পিছনের এই ছেলেটা, তুমি দাঁড়াও, আব্বা দাঁড়াও, দাঁড়াও, কিচ্ছু না, এমনি দাঁড়াও। এ মনে করেন এই ছোট ছেলেটা, তো ওই কোনায় আগুন লাগছে, মনে করেন আগুন জ্বলতেছে, তা আমরা দেখলাম ছেলেটা এক পা দুই পা করে করে ওইদিকে যাইতেছে, ওই আগুনের দিকে। এখন এতগুলো মানুষ আমরা অথবা তার বাবা বা আমরা কেউ তাকে কিছু বলতেছি না, সে ধীরে ধীরে এক কদম দুই কদম করে খুশি মনে তার স্বতঃস্ফূর্তভাবে সে যাচ্ছে ওইদিকে, কেউ তাকে কিছু বললাম না, বলার সাহস করলাম না, তো এটা তো তার জন্য উত্তম। তো বলেন না, বলেন? তাইলে সে প্রতি ধাপ আগাচ্ছে, তো কোথায় যাচ্ছে? বাবা আগুনের দিকে যাচ্ছে কিনা? তাহলে যুবক ভাই, হতে পারে তোমারে কেউ বলল না, ঠিক আছে ধরে নিলাম তোমার মা বাবা আত্মীয় স্বজন পাড়া পড়শি কেউ কিছু বলল না, তোমার মদ, তোমার জুয়া, তোমার অবৈধ প্রেম, তোমার অবৈধ সম্পর্ক, জিনা ব্যভিচারের আড্ডা, দিবা নিশি মোবাইলের এই নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, বন্ধুদের সাথে এই আড্ডা, অসভ্যতা, কেউ কিছু বলল না, কিন্তু তুমি যাচ্ছ কোথায়? আমার দোস্ত বলো, কেউ কোথায় যাচ্ছ? নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ কোরআনে বলছে, আমার রসুলের বিরোধিতা যে করবে, আমার ইমানদার মোমেনদের পথের উল্টো যে চলবে, আমি একদিন সিদ্ধান্ত নিয়ে নেব তাকে আমি সেই উল্টো পথেই চালাবো। এই উল্টো পথে চলতে চলতে একদিন ধাক্কা দিয়ে লাথি মেরে জাহান্নামে ফেলে দেব। وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ। জাহান্নামেই ফেলে দেব। এই জন্য বন্ধু নিজের কদর করুন। প্রত্যেককে বলি, আমি সব সময় বলি, একসাথে মিললে আগাইতে পারতেন না, ডানে বামে চাইলে আগাইতে পারতেন না। সমবয়সী বন্ধুদের সাথে মিল্লা বন্ধু আগাইতে পারবেন, জীবন সুন্দর হবে না। সমবয়সী অধিকাংশ নষ্ট করে দেয়, গড়ে দেয় কম, নষ্ট করে বেশি। তোমার মোবাইলে এমবি নাই, তারটা আছে, তোমারে হেডার থেকে তারটা দিয়া তোমারে উলঙ্গ ছবি দেখাবে, তোমারে নষ্ট করে দিবেই। তুমি মদের আড্ডা চেনো না, ওই তোমারে ঠিকই চিনাই দিবে। তুমি জুয়ার আড্ডা চেনো না, ওই তোমারে চিনাই দিবে। তুমি নারীর আড্ডা চেনো না, ওই তোমারে পতিতা বেশ্যা নারীর খবর দিয়া দিবে, তোমারে সে পচাইয়া দিব। কারণ শয়তান তো তার মাথার ছোঁয়া রয়েছে যে তুই তারে নষ্ট করে দে। এই পৃথিবীর যে কোনো 90 বছরের বুড়া মিয়া যে বেড়া এখনো বিড়ি খায়, এবারও আপনি জিগান চাচা, আল্লাহ দোহাই করে কন, আমনে জীবনে প্রথম বিড়ি আপনি নিজেই শুরু করছিলেন না? কেমনে কইও না, আমি তো জীবনও এটা খাইলাম নইলে। আমার লগের একতে দুইবার চারবার কইতে কইতে দুই টান এক টান খাবাইতে খাবাইতে এই যে বদ অভ্যাস হয়েছে, আত্মফাটতেছি না স্যার। সঙ্গ কোনো বন্ধু তারে নষ্ট করে দিছে। এবার প্রত্যেকটা পাপের সহযোগী কোনো না কোনো সমবয়সী হয়। এই জন্য বললাম, আমি প্রতিদিন বলি যে ফাস্ট হয় সে কিছুটা নির্দয় হয়, মানে দয়া কম হয় তার। অর্থাৎ এই হলো যে একসাথে যে দৌড় শুরু করছে, সে সবাই পিছনে রাইখা সে এগায়া যায়, কারণ তাকে ফাস্ট হইতে হবে। এখানে সে যদি ফিকির করে আমি সবাই লইয়া আগামু, তাহলে হইতো না, হেতে ফাস্ট হইতে পারত। এই সময় তার একটু মায়া দয়া কম থাকতে হয়, কারণ তাকে কি হইতে হবে? ফাস্ট। ঠিক যে জান্নাতের রাস্তায় এগুবে, যে জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছবে, খোদার কসম সে ডাকবে তো সবাইকে,
আহ্বান তো করবে সবাইকে, কিন্তু যদি কেউ না আসে তবু একা হলেও সে লক্ষ্যপানে এগিয়েই যাবে। এখানে সে দয়া মায়া করলে হবে না, দয়া মায়া করলে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত নবীরা দিবানিশি মানুষদেরকে আল্লাহর দিকে ডেকে লাস্টে একটা কথা বলতেন। কখনো বলতেন আনা মিনাল মুসলিমিন, শোনো মানো আর তোমরা নাই মানো, আমি কিন্তু আল্লাহর অনুগত মুসলমান। অথবা বলতেন অমা আনা মিনাল মুশরিকিন, শোনো তোমরা কুফর শিরিক ছাড়ো কিংবা না ছাড়ো, আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তার মানে শেষ পর্যন্ত যদি কেউ না মানো আল্লাহকে ছাড়বো না। अगरचे बुत हैं जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। ইব্রাহিম আলাইহিস সালামের কথা এটা আল্লামা ইকবাল কবিতা আকারে শের আকারে বলছেন যে ইব্রাহিম নবী বলছিলেন উনার জাতিকে, হে আমার জাতি, তোমরা যদি প্রত্যেকেই একটা একটা মূর্তি আইনা এখানে স্তূপ দাও, মূর্তির স্তূপের উপরেও যদি আমাকে দাঁড় করাও, মূর্তির স্তূপে দাঁড়িয়েও আমি মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি একাই বলবো। अगरचे बुत है जमात की आस्तीनों में, সবার মাঝে থেকে আমি বলবো এটাই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমাদের সাথে গা ভাসাবো না। এই জন্য আবারও বলছি বাপ, পরিবর্তন চাই। আজকের নওজোয়ান স্বপ্ন দেখে অনেক, আলহামদুলিল্লাহ এই মানব কল্যাণ সংস্থা হিফজুল কোরআন প্রতিযোগিতা করছে, আরো ব্যাপক চেষ্টা করছে। আমি ব্যক্তিগতভাবে তাদের এই আয়োজন সম্পর্কে আগের থেকেই জানি। আমার মাদ্রাসার ছাত্ররা প্রতি বছরই এখানে আমার মাদ্রাসা থেকেও প্রতিযোগিতা দিতে আসে, এবং আমার মাদ্রাসাও আলহামদুলিল্লাহ প্রতি বছরই দুই একটা পুরস্কার পাইছে। আমি অনেকবার দেখছি তাদের পুরস্কারগুলো। তো এই হিসাবে আমার কাছেও এটা পরিচিত নাম। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে দূর দূরান্তে তাদের এই উদ্যোগ, তাদের এই আয়োজন ব্যাপকভাবে মানুষের কাছে সমাদৃত। আমার ফাঁকি দিয়ে এটা বলে নেই দোস্ত, আপনাদের কাছেও যারা এর সাথে সংশ্লিষ্ট, লৌকিকতা যেন না হয়, শুধুই প্রদর্শন যেন উদ্দেশ্য না হয়, শুধুই ছবি, শুধুই ভিডিও, শুধুই ঝাঁকজমক, শুধুই চাকচিক্য না, দিলের খোরাক যেন হয়। ইনশাল্লাহ হচ্ছে, আরো হবে। আমরা দোয়া করি, আমরা দোয়া করি। আমি প্রদর্শন, আমি মনে করি এটার চাইতে মানুষের দিল বদলানো বেশি দরকার। আলহামদুলিল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ মানুষের জিন্দেগি বদলায়, মানুষের জীবন বদলায়। আল্লাহ তাআলা এই সংস্থাকে উত্তরোত্তর কবুল করেন, আগামী দিনে আরো সুন্দর স্বপ্ন দেখবার তৌফিক দান করেন।